ডারউইনের সূর্য অস্ত যাবার পথে আলোটা অনেকটাই ফিকে হয়ে গেছে, তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য এই আলোটা সারাদিন জ্বলজ্বল করেছে, এখনো করবে, নিশ্চয়ই বাকিটা সময়ও করবে। ডমিনেটিং পারফরমেন্স অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যার পেছনের মূল নায়ক হাসান মাহমুদ ক্যারিয়ার সেরা 6 উইকেট শিকার করেছেন, প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেট শিকার। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বাংলাদেশি পেসার হিসেবেও 5 উইকেট নেওয়ার অনন্য কীর্তি করেছেন এই ডানহাতি পেসার। সঙ্গে তাসকিন আহমেদ, এবাদত হোসেনের দুর্দান্ত বোলিং। স্টিভ স্মিথের উইকেটটাই হাসান মাহমুদের কাছে আজকের দিনের সেরা, তিনি পোস্ট ম্যাচে বলেছেন। তবে এই স্টিভ স্মিথের উইকেটটাই হয়তো পেতে পারতেন এবাদত হোসেন। ব্যক্তিগত 2 রানে স্মিথকে ক্যাচ ফেলেন তানজিদ হাসান তামিম, তাই আক্ষেপটা কিছুটা হতেই পারে এবাদতের। এই স্মিথ শেষ পর্যন্ত বড় একটা স্কোর করে, যার কারণে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত দলীয় স্কোর 198 পর্যন্ত নিতে পেরেছে। দিন শেষে বাংলাদেশও স্বস্তিতে ফিরেছে, 100-এর উপরে রান করেছে, খুব বেশি রান দূরে নয় অস্ট্রেলিয়ার চেয়ে। দেখার বিষয় বাংলাদেশ এই পারফরমেন্সটা অব্যাহত রাখতে পারে কিনা। হাসান মাহমুদ পোস্ট ম্যাচে বলেছেন এই ধারাবাহিকতা বাংলাদেশ দেখাতে চায়, যেটা প্রথম দিনে বাংলাদেশ দেখিয়েছে সেটাই অব্যাহত রাখতে চান। স্টিভ স্মিথ তিনি পোস্ট ম্যাচে এসেছিলেন কিছুটা বিষণ্ণ মনে, তিনি ভালো পারফর্ম করেছেন, তবে তার দল যেভাবে পারফর্ম করেছে ঘরের মাটিতে সেটা নিশ্চয়ই হতাশার। বিপরীতে অস্ট্রেলিয়ার 5 পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, বিও ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন, যে পেসারদেরকে নিয়ে আতঙ্ক ছিল, প্রশ্ন ছিল বাংলাদেশ 2 নাকি 3 দিন কতদিন এই মারার গ্রাউন্ডে টিকতে পারবে। সবশেষ ডারউইনে 23 বছর আগে বাংলাদেশ এই মাঠে যাত্রা হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের বাংলাদেশের হাত ধরে, যেখানে 2.5 দিনে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল। তারপর একটা দারুণ প্রত্যাবর্তন, 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলতে এসেছে টেস্ট ম্যাচ, আর সেই টেস্টে বাংলাদেশ প্রথম দিন শেষে চালকের আসনে আছে। ক্ষণে ক্ষণে রং বদলানোর ক্রিকেট টেস্ট, সেই টেস্টের রংটা নিশ্চয়ই বাংলাদেশ বদলাতে দিতে চাইবে না, নিশ্চয়ই সেই রংটা নিজেদের কাছেই ধরে রাখতে চাইবে। তবে সেই গুরু দায়িত্বটা যে এখন ব্যাটারদের। যদি দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারে, বড় একটা স্কোর যদি বাংলাদেশ নিজেদের স্কোর বোর্ডে দাঁড় করাতে পারে, তবে বোলারদের জন্য দ্বিতীয় ইনিংসে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। সেই সঙ্গে মাউন্ট মঙ্গানুইতে যেমন এবাদতের ব্রিলিয়ান্সে বাংলাদেশ নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে হারিয়েছিল, তেমনি এখানে হাসান মাহমুদ, তাসকিনদের ব্রিলিয়ান্সে বাংলাদেশ ডারউইনে একটা চমক তো দেখাতে পারে। অপ্রত্যাশিত না হলেও অবিশ্বাস্য একটা পারফরমেন্সই বাংলাদেশ দিন শেষে করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে একটা ক্যাপশন দেয়া, বাংলাদেশের টেস্ট ইতিহাসের এটা কি একটা সেরা দিন? নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা একটা দিন। সেরা একটা দিন হাসান মাহমুদের ক্যারিয়ারেরও। সব মিলিয়ে বাংলাদেশের পারফরমেন্সটা হয়েছে দারুণ, শেষটা হয়েছে স্বস্তির। দ্বিতীয় দিন বাংলাদেশ কেমন করে সেটা দেখার অপেক্ষা। নিশ্চয়ই বাংলাদেশের প্রতি এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশাটাই থাকবে টাইগার সমর্থকদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া।